নমস্কার, আগমনীর ক্লাসরুমে আপনাদের স্বাগত জানাই। আশা করি নারী দিবস উদযাপন আপনারা খুব ভালো করে করেছেন এবং আশা করি যারা আমার ভাইয়েরা রয়েছেন বা আমার পিতৃস্থানীয় মানুষেরা রয়েছেন তারা নারীদের আরও বেশি করে সম্মান করবেন। শুধু আগামীকাল জন্য নয়, গতকালের জন্য নয়, বা একটা নির্দিষ্ট দিনের জন্য নয়, সারা বছর সমানভাবে নারীদের মর্যাদা দেবেন এবং আমরাও আপনাদের তাহলে একইভাবে সম্মান প্রদর্শন করার সুযোগ পাব। তো কারণ কোনো কিছুই তো একতরফা হয় না, তো সবই আমি বলছি যে আমরা সবাই নারী পুরুষ একসঙ্গে চলুন, পৃথিবীর একটা সুন্দর পৃথিবী তৈরি করি, পৃথিবীটাকে আনন্দময় করে তুলি, সব সময় উদযাপন করি নানা রকম বিষয়, বিশেষ করে প্রকৃতিকে সম্মান দিই, প্রকৃতিকে নিয়ে উদযাপন করি, তাহলে আমাদের সাথে সাথে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম খুব ভালো থাকবে। তো আজকে এরকমই একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটি হলো যেটা আমরা সাধারণত সেই বিষয়টা নিয়ে কথা বলি না, সেটা হলো 1997-এর অ্যাক্ট। 1997-এর অ্যাক্ট কি? এখানে তো কোনো স্পেশাল কিছু বলা হচ্ছে না। 1997 অ্যাক্টটা হচ্ছে আমরা যে 1986-এর এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট নিয়ে আলোচনা করেছিলাম। যারা এটা শোনেননি তারা একটু প্লিজ সাবস্ক্রাইব করে শুনে নেবেন, আর যারা শুনেছেন তারা তো শুনেইছেন। তো সেটারই একটু অন্য রকম ভার্সান আপনারা বলতে পারেন। 1986-এর যে অ্যাক্টটা, সেখানে বলা হয়েছে সামগ্রিক পরিবেশের সমস্ত উপাদানকে রক্ষা করার কথা। এটা জল হতে পারে, এটা ভূমি হতে পারে, এটা বায়ু হতে পারে, যে কোনো। আর এইটিতে বলা হচ্ছে বিশেষ করে যে শুধুমাত্র ইন্ডাস্ট্রির কারণে যে প্রাকৃতিক দূষণগুলো ঘটছে সেটার ওপর এখানে এই 1997 অ্যাক্টটা ফোকাস করেছে। অর্থাৎ কি পার্থক্য কি? ওটা থেকেই অনুপ্রাণিত হয়ে 1986-এর আমব্রেলা অ্যাক্ট বা এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট যেটাই বলুন, সেটা থেকে অনুপ্রাণিত হয়ে 1997-এর অ্যাক্টটা। কিন্তু ওখানে বলা হয়েছে যে কোনো কারণেই হোক দূষণ আটকাতে হবে বা এই উপাদানগুলোকে রক্ষা করতে হবে। আর 1997-এর অ্যাক্টের বিশেষত্ব কি বলা হয়েছে, স্পেশালি ইন্ডাস্ট্রির কারণে যে পলিউশনগুলো হচ্ছে বা উপাদানগুলো নষ্ট হচ্ছে, পরিবেশের উপাদানগুলো, সেগুলোকে প্রোটেক্ট করতে হবে বা সেই পলিউশনগুলোকে আটকাতে হবে। তো এবার চলে আসি, কেন এই স্পেশালি ইন্ডাস্ট্রির জন্য এই অ্যাক্টটা তৈরি করা হলো। তার কারণ হচ্ছে এর কিছুদিন আগেই দিল্লিতে ওলিয়াম গ্যাস দুর্ঘটনা ঘটে, যেটার ফলে কি হচ্ছে না, একটা ফার্টিলাইজার কোম্পানি এবং একটি বেবি ফুডের কোম্পানি থেকেই এই গ্যাসটা বেরোচ্ছিল। তো এই গ্যাসটা বেরোনোর পর সেখান থেকে মামলা চলে। তো মামলা চলার পর সুপ্রিম কোর্ট রায় দেন যে ওই কোম্পানিকে ওখান থেকে সরিয়ে নিতে হবে, কারণ একটা বিতর্কিত বিষয় উঠছিল যে ওই কোম্পানি যে 4000 মানুষ কাজ করে, কোম্পানি বন্ধ করে দিলে ওই 4000 মানুষের রুটি রোজগার বন্ধ হয়ে যাবে। তো সেটাও তো করা যেতে পারে না। আবার একই কারণে ওলিয়াম গ্যাসের ফলে যে দিল্লির মানুষরা প্রচণ্ড সাফার করছিলেন, সেটাও হতে দেওয়া যায় না। তো এই দুটোর একটা মেলবন্ধন ঘটানোর জন্যই কিন্তু কোম্পানি শিফট করিয়ে দেওয়ার কথা হয়। তো সেই বিষয়টাকে গুরুত্ব দিয়েই কিন্তু 1997-এর অ্যাক্টটা তৈরি হয়, যাতে করে কি না ইন্ডাস্ট্রি থেকে স্পেশালি যে এয়ার, ওয়াটার বা ল্যান্ড, এগুলো পলিউশন হয়, তো সেইগুলোকে আটকানো
এবং এদের যে অবক্ষয় সেগুলোকে প্রতিরোধ করাই এই অ্যাক্টের মেন উদ্দেশ্য। এবং তারপর থেকে যখনই নতুন কোনো ইন্ডাস্ট্রি হয়েছে সেগুলোকে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে, এই অ্যাক্টের কারণে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে দিয়ে গিয়ে তারপরেই ইন্ডাস্ট্রি শুরু কথা আর কি হয়। তো সেই কারণে এখন অনেকটাই কিন্তু এই ধরনের গ্যাস তৈরি হওয়া, লিকেজ হওয়া, এই ঘটনাগুলো কিন্তু এখন অনেকটাই কমে এসছে। আমি বলছি না কিন্তু নির্মূল হয়ে গেছে, অনেকটাই কমে এসছে। তো আপনার অঞ্চলে যদি এরকম কিছু ঘটে থাকে, আপনারা কিন্তু এর বিরুদ্ধে এই আইনকে ব্যবহার করে মামলা করতে পারেন এবং অবশ্যই কিন্তু এই মামলার নিষ্পত্তি হবে, কারণ পরিবেশীয় মামলা সবসময় অগ্রাধিকার পায়। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালে আমি বলেছি যে পরিবেশীয় মামলা সবসময় অগ্রাধিকার পায়, কারণ এই মামলা দেরি করলে পরিবেশের মানুষের সর্বনাশ হয়ে যাবে। তো এই মামলা কিন্তু দীর্ঘদিন কখনোই চলে না, খুব তাড়াতাড়ি এই মামলার নিষ্পত্তি হয়ে যায়। তো যদি আপনার এলাকায় বা আপনার কোনো চেনাশোনা জায়গায় এই ধরনের সমস্যা হয় তাহলে অবশ্যই মামলা করুন এবং এই মামলার নিষ্পত্তিও হবে এবং এলাকাবাসীরা অবশ্যই এই মামলা করার ফলে অসুবিধের হাত থেকে মুক্তি পাবেন। তো আশা করি আপনাদের কাছে আমি পুরোটা তুলে ধরতে পেরেছি, ব্যাখ্যা করতে পেরেছি। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুনদের সবসময় বলবো যে সাবস্ক্রাইব করে দেখুন। আমি সবসময় চেষ্টা করব যে আপনারা যাতে পরিবেশ সম্পর্কে আরও নতুন নতুন বিষয় জানতে পারেন, সেই বিষয়গুলো নিয়ে আসার। তো আজকের মতো এইটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন, পরিবেশকে ভালো রাখুন যাতে আগামী প্রজন্ম এবং আমরাও খুব ভালো থাকতে পারি। নমস্কার।